নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের রান্নার বিষয় হলো মালাই পাটিসাপটা। চলুন দেখি কিভাবে করতে হয়। এই ক্ষীরের রেসিপি করার জন্য লাগবে দুধ। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। লাগবে চিনি। আমি এখানে এক বাটি চিনি নিয়েছি, এক বাটি ময়দা, আর এক বাটি নিয়েছি মিল্ক পাউডার, আর লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এটা ঘরেই করেছি। আতপ চাল নিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে চেলে সুন্দর করে নিয়েছি। এগুলো আমার একটু ভিজাই। আপনারা ইচ্ছে করলে দোকান থেকে রাইস পাউডার কিনে এনে করতে পারবেন। আমি 500 গ্রাম গরুর দুধ নিয়ে এটা জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। এবার ওতে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এবার এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। দুধের সঙ্গে মিল্ক পাউডারটা দিলে ক্ষীরটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি। আপনারা শুধু দুধ দিয়েও করতে পারবেন। দুধটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দেব কিছুটা চিনি। সবগুলো মিশিয়ে আমি এবার উনুনটা বাড়িয়ে দিয়ে, আমি কিন্তু দুধটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি, তারপরে মিল্ক পাউডার মিশিয়েছি। এখন আবার দুধটা গরমে বসিয়ে জাল দিচ্ছি। এবার নেড়ে নেড়ে ফুটিয়ে কমিয়ে নেব। দুধটা জাল হতে হতে আমি এই ফাঁকে চালের গুঁড়োগুলোকে একটা সুন্দর বেটার করে নেব। এখানে আমি এই বাটি 3 বাটি চালের গুঁড়ো নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 বাটি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার মিশিয়ে নেব। চিনি যদি লাগে তাহলে আরেকটু চিনি দেব। সামান্য একটু নুন দিচ্ছি। এবার এই দুধটা থেকে আমি গুলে নেব। আমি আমল দুধটা থেকে 1 বাটি নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। লাগলে আরও দুধ দেব। আপনারা ইচ্ছে হলে এর সঙ্গে কিছুটা জল দিয়ে কিছুটা দুধ দিয়েও করতে পারবেন, শুধু জল দিয়েও করতে পারবেন, শুধু দুধ দিয়েও করতে পারবেন। যার যেভাবে ভালো লাগে ওইভাবে করে নেবেন। আমি এটা গুলে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, ওতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এর আগে আরও দুটো করে নিয়েছি। এদিকে আমি বেটারটাও করে নিয়েছি। দেখুন এরকম হবে, খুব একটা পাতলাও না, খুব একটা ঘনও না। এখন আমি যেই দুধ, চিনি এবং মিল্ক পাউডার মিশিয়ে জাল দিয়ে ওইগুলোকে একদম ক্ষীর করে নিয়েছি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে পুরের জন্য রেডি করব। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাটা করে নেব। পাটিসাপটা রসমালাই করার জন্য আমি পাটিসাপটাগুলো করে নিচ্ছি। পাটিসাপটাগুলো খুব ছোট ছোট করে করতে হবে। দিয়ে দিচ্ছি ভেতরে ক্ষীর। এর আগে আমি আরও কয়েকটা করে নিয়েছি।
এইভাবে আমি ছোট ছোট করে সব পাটিসাপটাগুলো করে নেব। এভাবে সবগুলো পাটিসাপটা করে নিচ্ছি। মালাই পাটিসাপটা করার জন্য পাটিসাপটাগুলো তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি মালাইটা করব। দুধ দিয়েছি এরকম আমুল গোল্ড 2 প্যাকেট নিয়ে 1 প্যাকেট দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনারা যেই পরিমাণ করবেন ওই পরিমাণ দুধ দেবেন, এবং যেই দুধ আপনাদের কাছে সহজে পাওয়া যায় ওই রকম দুধ দিয়েই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ আছে, তার মধ্যে দিয়ে দেব 2-1টা এলাচ ভেঙে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার সুন্দর করে দুধটাকে জাল দিয়ে কিছুটা কমিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটির 4 ভাগের 3 ভাগ মিল্ক পাউডার। সুন্দর করে এবার গুলে নিচ্ছি। মালাই পাটিসাপটার মালাইটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এই রেসিপিটার উপকরণগুলো আমি আর আলাদাভাবে দেখাইনি, আমি রান্না করতে করতেই বলছি। এখন দিয়ে দেব চিনি। এখন 1 বাটির মতো চিনি দিয়েছি, লাগলে আর একটু দেব পরে। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। আর একটু জাল করে নেব। চিনি দেওয়ার পর আর একটু জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব পাটিসাপটাগুলো। শীতের দিনে পৌষ মাস চলে এসেছে, শীতের দিনে একটু পিঠে পায়েস না হলে জমে না, তাই আমি আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যারা যেন ওরা আমাদের এই রেসিপিটার স্বাদ গ্রহণ করতে পারে। এবার ফুটে উঠলে নামিয়ে নেব। মালাই পাটিসাপটাটা হয়ে এসেছে। এখন আমি একটু ঘন দেখানোর জন্য, এই দেখুন হয়ে গেছে। এখন আমি একটু ঘন দেখানোর জন্য, ঘন হওয়ার জন্য আমি একটু সামান্য একটু চালের গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠলে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। আমি যেভাবে করেছি ওইভাবে করে দেখবেন, খেতেও খুব ভালো হয় শীতের দিনে।
এটা খুবই ভালো রেসিপি। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার মালাই পাটিসাপটাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মালাই পাটিসাপটাটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারাও করে দেখবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।